হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠতে পারিনি কারণ ভোরবেলা থেকে রাত থেকে প্রচুর বৃষ্টি ছিল। তো উঠতে উঠতে দেরি হয়েছে। উঠে মা বাড়িতে ছিল না, সব কাজ সেরেছি, বাসি কাজগুলো উঠান বাড়ি ঝাড় দিয়েছি। তো পরে আজকে ছিল সোমবার দিন আমরা নিরামিষ খাই। তো নিরামিষ খাই জন্য সব বাসন টাসন ধুতে হবে, আর রাতে কোনো বাসনই আমি ধুইনি। তো সকালবেলা উঠে দুনিয়ার বাসন ধুতে লেগে গেছি। আর মা বাড়িতে থাক বা না থাক, এটা তখন আমারই সংসার, আমারই সব করতে হবে, তাই না? এখন ওদের বয়স হয়েছে, ওরা আজ করবে কাল করবে, একদিন না একদিন তো ঘরে পড়ে যাবে, তখন কে করবে? আমাদের সংসার আমাদেরই তো করতে হবে না? তো এটা নর্মাল ব্যাপার, আমাদের করতেই হবে। এখন এই সংসারটা নিজের মনে করতে হবে। ওনারা করছেন ওনাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের জন্য আমরা করবো আমাদের ছেলে মেয়েদের জন্য। এটাই তো ভবিষ্যৎ, তাই না? আর দেখো একটা কথা, সে তুমি যত বড়ই চাকরি করো, যত যাই করো, মেয়েদের কিন্তু হাতাখুন্তি নাড়তেই হয়। যেই বাড়িতেই যাও না কেন, অট্টালিকা বড় বাড়ি, সেই বাড়িতেও তো কিন্তু তোমাকে রান্না করে খেতেই হবে। সংসারের টুকটাক কাজ কিন্তু করতেই হবে। এইটুকু না করলে তো তুমি কিসের মেয়ে মানুষ? আর একটা কথায় বলে না, নিজে ঠিক থাকলে দুনিয়া ঠিক। মানে তুমি মানুষ তো নিন্দে করবেই, মানুষের কাজই নিন্দে করা, কিন্তু তাই বলে যে তুমি গায়ে লাগাবে, গায়ে নেবে, এটা হলে কিন্তু কোনোদিনও চলবে না। সেজন্য এক কান দিয়ে শুনবে, আর এক কান দিয়ে বের করে দেবে, তাহলেই দেখবে জীবন সুন্দর। তো এদিকে আমি আবার সব রান্নাবাড়া সব কাজ সেরে নিয়েছি, খাওয়া দাওয়াও শেষ। আর এইদিকে আকাশের দেখো কি অবস্থা, সকালবেলা উঠেছিল রোদ, তা দেখে দিয়েছে ভুট্টা বাইরে, আর এখন এই অবস্থা করছে আকাশের, কি আর বলবো। আর এদিকে এসেছিল পার্সেল, তোমাদের দাদাভাই আবার গেছে পার্সেল আনতে। ওই পার্সেলওয়ালা ব্যাটা বলেছি যে এখানে আসেন, উনি আসবে না এখানটায়, এইটুকু দূর আসতে পারবে না। তো গিয়ে নিয়ে আসলো যে জানালার পর্দা অর্ডার দিয়েছিলাম। এতদিন বিছানা চাদর লাগিয়ে কিন্তু ছিলাম, ঘর দেওয়া থেকে শুরু করে কিন্তু অনেক কষ্ট করেছি, অনেক কষ্টে ছিলাম, রান্নাঘরেও থাকতে হয়েছে আমাদের। এখনও কিন্তু ঘরের কিছুই না, বেশিরভাগ কাজই বাকি আছে। সিলিং লাগানো, রং করা, মানে অনেক কাজ বাকি আছে এখনও। আকাশ খারাপ দেখে কিন্তু ভুট্টাগুলো তুলে ফেলেছে। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি দুধের সরটা তুলে ফেলেছি। এতদিনে এইটুকু দুধের সর জমিয়েছি, কালকে দেখি সকালে ঘি বানাবো। আর এখন করব একটু চা আমি খাই না সাধারণত, কিন্তু আজকে খাবো। বাবা মা ওরা খায়, ওদের অভ্যাস হয়ে গেছে। আমি চা খাই না, চাটা অভ্যাস না করাই ভালো। চা খাওয়াও শরীরের জন্য ভালো না, আমার ভালো লাগে না। কিন্তু আজকে দেখি, বিস্কুটও খাই না, বিস্কুট দিয়ে দেখি, খেয়ে দেখি। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। বন্ধুরা কেমন লাগলো কমেন্টে কিন্তু বলে যেও, আর একটা করে লাইক করে দিও, ফলো করে দিও। মানে ভালো যদি লাগে সেটাও বলো, খারাপ লাগলেও বলো। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।